আমার বাবাজিরা, আল্লাহ যেটা পরিকল্পনা করে রাখছেন সেটা তো হবেই। হবে কি হবে না বলেন? নবীজির সন্তানগুলো জীবিত না থাকার একটা কারণ শুনেন। বর্তমানে যারা পীর মুরিদি করেন, বাবা মন খারাপ করেন না। পীরের ছেলে পীর আছে না নাই? তার ছেলেও পীর, মানে গদ্দি নিশিন পীর। বাপ মরবে তো ছেলে পীর, ছেলে মরবে তো নাতি পীর, নাতি মরবে তো পুতি পীর। ঠিক কিনা বলেন? কারণ আমরা পীরের গোষ্ঠী, পীরের সিলসিলা। যোগ্যতা থাক আর না থাক, সন্তান পীর হবে, এটাই তাদের নিয়ম। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? তো নবীজির যদি সন্তান থাকতো, বর্তমানে যেরকম যারা পীর ভক্ত বা পীর সাহেব মারা গেছে, আর কাউকে পীর বানানো যাবে না, তার বেটাকেই বানায় দাও পীর, যোগ্যতা থাকার না থাক। তাহলে চিন্তা করে দেখেন, যদি নবীজির সন্তান থাকতো, কয় নবীজি যে শেষ নবী, আল্লাহর নবী বলেন আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হচ্ছি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। তাহলে যদি আল্লাহর নবীর সন্তান থাকতো, কিছু কিছু অন্ধভক্ত বলতো নবী শেষ নবী মানলাম, এই আল্লাহর নবীর ছেলেকেও ছোট নবী হিসেবে আমরা মানি। কথা বোঝেন নাই? নবী তো শেষ নবী বুঝলাম, কিন্তু ওনার ছেলে যেহেতু, ইনিও আমরা ছোট নবী হিসেবে মানলাম। আর একটা দিক লক্ষ্য করেন, নবী মানবে না কেন? কয় আদম আলাইহিস সালামের সন্তান শীষ হয়েছে নবী, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল, তিনি হয়েছে নবী। তারপরে লক্ষ্য করে দেখেন, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালাম হচ্ছে নবী। তারপর দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান আলাইহিস সালাম নবী। তাহলে নবীর ছেলে নবী, নবীর ছেলে নবী। তাহলে ওই সমস্ত নবীর যদি ছেলেগুলা নবী হয়, আমাদের নবী কি দোষ করলো? দলিল দিত কি দিত না বলেন? অন্য অন্য নবীর ছেলেগুলো যদি নবী হওয়ার পায়, আমাদের নবী তো শ্রেষ্ঠ নবী, তিনার সন্তানরা কেন নবী হবে না? জোর করে নবী বানাইতো। কথা কি বুঝতেছেন আমার? এখানেও একটা হিকমত। ওই দিন দেখলাম এক জায়গায় এক নাস্তিক বলতেছে যে যত নবী ছিল সবগুলো বাপের অবাধ্য ছিল। যেরকম ইব্রাহিম মানে বাপের অবাধ্য, প্লাস বলতেছে যে তাদের বাপের ধর্ম পালন করে নাই। যেমন বলতেছে ইব্রাহিম আলাইহিস সালাম, তার বাপ ছিল আজর, তার বাপের ধর্ম পালন করে নাই। তারপরে বলতেছে আমাদের নবী যেরকম, আমাদের নবীর বাপ, তিনার ধর্ম তো আগের থেকে ইব্রাহিমী ধর্ম ছিল, তিনি নতুন করে আবার ধর্ম আবিষ্কার করলেন। তো এই ধরনের কিছু নবীর কথা বলল যাদের পিতা ছিল বেধর্মী। যেমন মুসা আলাইহিস সালামের বাপ, তিনিও কিন্তু বেধর্মী ছিলেন, তারা বাপের ধর্ম মানে নাই। তাহলে বাকি নবীগুলা কি চোখে পড়ে না? কথা বুঝেন নাই? বাপ কি সেটা বড় বিষয় না, দিন কোনটা হক কোনটা এটা হলো বড় কথা। কথা বলেন ঠিক কিনা? কথা বুঝেন নাই? তাহলে যদি এটা হতো, নবীর সন্তানেরা থাকতো, কিছু পাগল প্রেমিক এরা জোর করেই নবীর সন্তানকে নবী বানাইতো, মানতো। কথা কোন ঠিক কিনা? যেমন এই কাদিয়ানি নাম শুনছেন আপনারা? কাদিয়ানি সম্পর্কে কিছু ধারণা আছে। এ কিন্তু নবী দাবি করছে। এই কাদিয়ানি পঞ্চগড়ের এই সাইডে বেশি আছে, গোলাম আহমদ কাদিয়ানি। তো এই কিন্তু নবী দাবি করছে, এ হচ্ছে নবীর পরে নবী। মিথ্যা নবীদার তারা মোটামুটি একটা বড় দল। যখন বিভিন্ন ক্ষমতার মানুষগুলো ছিল, তখন মুসলমানরা তখন থেকেই তাদের স্লোগান বা দাবি ছিল যে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। তারা মুসলিম নাম দিয়ে তারা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী হিসেবে মানবে, এটা মানা যায় না। তাহলে ওই যে কাফেরেরা বলেছিল, হে নবী, তোমার বংশের বাতি দেওয়ার মতো লোক থাকবে না। মানুষের ছেলে সন্তান কেন থাকে? বাপের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, তাহলে ওই কথার উত্তর দিবে। কথা কোন ঠিক কিনা? বাপের বিরুদ্ধে যদি কেউ লাঠি ধরে, সন্তান ওই লাঠিটার বিরুদ্ধে লাঠি ধরবে। কথা বুঝেন নাই? বাপের উপরে কোনো প্রকার যাতে আঘাত আসে না,
বাপের উপরে যদি কোনো প্রকার অপবাদ আসে না, আমার নবী আপনার নবীর সন্তান নাই, কিন্তু নবীজির বিরুদ্ধে এখনো যদি কেউ কথা বলেন তো লাঠি ধরার মতো লোক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? শুধু লাঠি ধরার জন্য নয়, বুকের তাজা রক্ত নবীজির জন্য ঢেলে দেওয়ার মতো লোক আছে না নাই? কথা বলেন। মুখে দাড়ি নাই, নামাজ নাই, রোজা নাই, কিন্তু রসুলের প্রেমটা অনেকজনের অন্তরেই আছে না নাই? কথা বলেন, আছে? রসুলের প্রেম এমন একটা প্রেম রে বাবা, রসুলের প্রেম অন্তরে থাকলে, যদি অন্তরে রসুলের প্রেম থাকে, রসুলের বংশের লোক রাখবে না। আমরা হচ্ছি রসুলের রুহানি সন্তান। পৃথিবীতে যত মুসলিম আছে আমরা হচ্ছি রসুলের রুহানি সন্তান। রসুলের বিরুদ্ধে কোনো কথা আসবে তো আমরা লাঠি ধরবো, রসুলের বিরুদ্ধে কোনো খারাপ মন্তব্য করবে তার জবাব আমরা দিব। রসুলের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, যদি যুদ্ধ জেহাদ হয়, আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে রসুলের মান সম্মান রক্ষা করার জন্য রাজি আছি না নাই? আওয়াজ করে বলেন, আছি না নাই? তাহলে আল্লাহর নবীজির নাম নেওয়ার মতো এখনো মানুষ আছে না নাই? এই বিশ্বের ভিতরে, পৃথিবীর ভিতরে একটা সেকেন্ড বাকি নাই যেখানে আজান হয় না। এখানে আজান শেষ হয়েছে তো আরেক জায়গায় শুরু হয়েছে, আরেক জায়গায় শেষ হয়েছে তো আরেক জায়গায় শুরু হয়েছে। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পৃথিবীর সমস্ত জায়গায় আজান চালু আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বাংলাদেশের হিসাব করেন কত লক্ষ কোটি মসজিদ আছে, প্রত্যেকটা মসজিদে আজান হয়। আজানের ভিতরে আমার আপনার নবীর নাম আছে না নাই? একামতের ভিতরে নাম আছে না নাই? নামাজের ভিতরে নবীর নাম আছে না নাই? আরো আনুষঙ্গিক অনেক জায়গায় রসুলের নাম আছে, বক্তব্যের শুরুতে রসুলের নাম আছে। তাহলে রসুলের নাম কিয়ামত পর্যন্ত থাকবে, আল্লাহ যতদিন থাকবে, আল্লাহর নাম লেনওয়ালা যতদিন থাকবে, রসুলের নাম ততদিন আল্লাহর নামের সাথে জড়িয়ে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। কাফেরেরা বলেছিল নবীর নাম নেওয়ার মতো কেউ থাকবে না, না না, তাদের নাম নিশানা আজকে নাই, কিন্তু রসুলের নাম এখনো আছে। কিয়ামত পর্যন্ত রসুলের নাম থেকে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ।